ফ্যামিলি সকালবেলা আজ বৃষ্টি দিয়ে ব্লগটা শুরু করছি। এদিকে আজকে তো শুনলাম নাকি বৃষ্টি শেষ দিন, যার জন্য মার হসপিটালেও যাওয়া হলো না। দেখি পরের সপ্তাহে কী হয়। তবে আজকে হসপিটাল গেলে ফাঁকা হতো, যাওয়া যখন হলো না। আজকে আমার ঘুমটা হচ্ছে ইনস্টলমেন্টে। সকালবেলা রান্নার দিদি এলো, চলে গেল 9টার সময়, সকাল 7:30 এসছে, 9টায় গেল। আর 9টা থেকে 10টা একটু ঘুমালাম, আবার 10টায় এলো একজন, সে এসে কাজ করছে, সে আবার যাবে। তারপরে ভাবছিলাম একটু শোবো, কিন্তু ঘরে প্রচুর কাজ। বারান্দাটাকে ফাঁকা করলাম, দেখি এখন কাছাকাছি কি করা যায় না যায়। কিন্তু বৃষ্টিতে মেলবোটা কোথায়, সেটাই হলো প্রবলেম। বৃষ্টির জন্য জায়গা পাওয়া যায় না, কিছু না। এদিকে আমাদের এখানে লেগেছে মাঠে ঝামেলা কালকে। যাই হোক, যুদ্ধ তো চলছে সমান। আমাদের কালকে রাত্রিবেলা আমার বাড়ির সামনে 3টে পুলিশ ভ্যান, আর যার যার বাড়িতে আছে বাচ্চা তাদের তো বেশি চিন্তা। সত্যিটা বড় হয়ে গেছে। এই যেমন আমার ছেলেটা মাঝে মাঝে হিরো হয়ে যায়, ও হিরো হতে গিয়ে আমি ঘরে বসে জিরো হয়ে যাই। কারণ আমার তো টেনশন কোথায়, কারণ আমার তো চিন্তা, কারণ আমার কোথাও বাইরে ঝামেলা এসে আমার ঘরে এসে ঢুকবে। একদিন নিজের ঘরের ঝামেলা শেষ নাই, তারপরে আবার বাইরের ঝামেলা যদি ঘরে আসে তাহলে কি অবস্থা হয়। যাই হোক, আজকে আমাদের ঘরে হচ্ছে নো ব্লগ ডে, আজকে কোনো ব্লগ যাবে না। দেখি কোনো কিছু হলে আমি দিয়ে দিচ্ছি, শর্টে কিছু হলে আমি দিয়ে দিচ্ছি। যাই হোক, এখন ব্লগটা একটু কন্টিনিউ করি, তারপরে দেখতে যাবো। কারণ ঘরে প্রচুর কাজ, ওরা কাজ করে দিয়ে চলে গেছে, কিন্তু আমার তো কাজের শেষ নেই। আমার এখন বিছানা টিছানা তুলতে হবে। ভাবলাম ছেলেটাকে ঘরে আটকাবো, দরজা টরজা লক করে দেবো, কিন্তু সে আর উপায় কোথায়, চলে গেছে মায়ের বাড়ি। তবু মায়ের বাড়ি ওখানে যেহেতু ঝামেলাটা কম, তাই জন্য অসুবিধা নেই। মায়ের ঘরে থাকবে, ওপরের ঘরে থাকবে। ও অ্যাকচুয়ালি বড় হওয়ার পর এখন একটু চায় ফাঁকা বাড়ি, ফাঁকা ঘর, একা, যেটা আমার মধ্যেও আছে, যে একা থাকার একটা ব্যাপার, যে একটু শান্ত পরিবেশটা, ঝামেলা ঝঞ্ঝাট থাকবে না। যাই হোক, এখন বিছানা টিছানাগুলো পরিষ্কার করি আর বকবক করতে থাকি ক্যামেরা অন করে। তো দেখতে থাকো আগে আগে কি হতে চলেছে। তবে একটা শর্ট আসছে। এতক্ষণ বসে বসে করছিলাম অর্ডার, কতগুলো অরিফ্লেম অর্ডার ছিল, সেই অর্ডারগুলো করলাম। যাই হোক, অর্ডার করা কমপ্লিট। এখন যাব স্নানে, বাজে হচ্ছে 12:40। তারপরে একটু বেরানোর কথা আছে আমার আর ছেলের। ফোনটাকে চার্জে বসিয়ে বেরাই, বেরিয়ে এসে তারপরে দেখা হচ্ছে আবার। যেহেতু বেরানোর প্রোগ্রাম আছে বললাম আগে, তাই স্নান করে কাছাকাছি করলাম, স্নান করলাম, ঠাকুর দিলাম, আমি খেতে বসে পড়েছি। মেনুতে আছে হচ্ছে আলু পোস্ত, আলু ভাজা, টক ডাল আর মাছ। 2 রকমের মাছ একই জায়গায় পোস্ত দিয়ে করে রেখেছে, একসাথে খাওয়া হবে। আমি এক মাছ খাবো, ও অন্য মাছ খাবে। মানে আমি পাবদা না পাশে, যাই হোক পাবদা, আর বাবাই খাবে পমপ্লেট। খাওয়া দাওয়াটা করে নিই, বাকিটা বাইরে গিয়ে হচ্ছে দেখা। বেরোনোর প্রোগ্রামটা হয়েছিল, সেই প্রোগ্রাম ক্যান্সেল হয়ে, ওটা ক্যান্সেল না পোস্টপন হয়ে, ওটা মনে হবে 6টা 6:30টার সময়। আর এখন একটা চিকেন, হোয়াইট চিকেন যাচ্ছে শর্টসে। চলো আগে ওইটার জন্য ভিডিওটা করে নিই, তারপরে করা হয়নি। এই যে আবার সেই শাঙ্কু পাঙ্কু বড় হয়ে গেছে, আর পেছনে আমার চেহারা দৌড়াচ্ছে। কোন দিকে আদর কর না রে মা, কিছু দাও আমার বন্ধু। হ্যাঁ বলো, দেখুন আমার নাতি এসছে, মেয়ে এসছে, কতদিন বাদে এলো। আজকে অনেক দিন বাদে নাতিকে আর মেয়েকে দেখলাম, অনেক দিন বাদে। কারণ ওরা চলে গেছে তো, এখন মাকে দেখেছে, মা দাঁড়িয়েছে, এবারও চলে গেছে ওরা, বুঝেছেন। এবার কালকে আবার ডায়ালিসিস আছে, আবার কাল রাত্রে আসবে ওরা। কাল রাত্রে আসবে, পরশুদিন সকালে আবার চলে যাবে। এখন জানি না ওদের প্ল্যান কি আছে, আমি আর জানি না। আমার প্ল্যানে এটাই, আমার প্ল্যানে এটাই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বর্ষায় বেশি বেরোবেন না। এই মনেছে বর্ষার জলটা বেশি পায়ে লাগাবেন না। ওরা বলবে কি আপনার মেয়ে খালি সারাদিন ঘুরবে। না না, আপনারা পায়ে লাগাবেন না। পায়ে এই জল, নোংরা জল পায়ে লাগলে জানেন তো, যেখানেই যান নোংরা জল পায়ে লাগালেই চুলকানি হবে। হোক। আমার বাবা এখন রেডি হয়েছিল, আমার বাবা রেডি হয়েছিল একটু বেরাবে বলে, কিন্তু সব ভেস্তে দিল বৃষ্টি আর আমি। দুজনে মিলে আমরা বেরাবো বলে আমার বাবা যেতে পারবে না। এখন আমরা একটু বেরোই তাড়াতাড়ি করে, তারপরে যাই হোক, আমি আর ছেলে যেরকম বেরিয়ে গেলাম। এখন যাবো একটু সুরক্ষা, ওখান থেকে আরেকটা জায়গা যাবো, দেখি ইচ্ছা আছে বিশালে যাওয়ার, একটু কাজ আছে বলে। ওগুলো করে ঠরে বাড়ি আসবো, একটু রুটি নিয়েও বাড়ি আসতে হবে আজকে, কারণ আজকে লোকাল থেকে রুটিটা নেবো না, ওখান থেকে নিয়ে আসবো। এখন কখন কী হবে কিচ্ছু জানি না, কারণ এখন বাজে 7:23।
এখন বাইরে উল্টো পাল্টা মার্কেটিং করতে এসছি আমরা। এসব নিস না, মুখে দাগ ফাগ ঘুরে যাবে। এটা কটা নেই, এটা দুটো নেই, আরো নেই, দিদার জন্য লাগবে। এক ঝুড়ি কেনাকাটার পরে মার্কেটিং কমপ্লিট করলো। যাই হোক, তেলের পর শপিং করে এনেছে আর মা এখন এটাকে জড়িয়ে ধরে সোনামোনা করছে। যাই হোক, আমাদের শপিং ছিঁড়ে ছিটকে হয়ে গেছে এখন। এটা হলো রান্নাঘরে পাপোশ, এটা হচ্ছে তেল ঢালার জিনিস, গাড়ি মোছার জিনিস, টিস্যু পেপার, আর কি নিলাম, আর ওই যে কটা ঢাকনা নিলাম, আর নিলাম এই যে ছেলের গেঞ্জি, আর ওই যে মায়ের ইয়ে কি জানো এটা, ওই ওয়েট পেপার। যাই হোক, বাড়িতে ভীষণ জোরে খিদে পেয়েছে আমার। বাবা না মাংসের টেস্ট শুনে ওই দেখো ইনসুলিন দিতে বসে পড়েছে, আর এদিকে মা এখন কোলবালিশ ধরে ঝোলে বসে রয়েছে। যাই হোক, মাংসটা হেভি হয়েছে। আমি তো মাংস খাই না, ঝোলটা একটুখানি খেয়ে দেখলাম, সেই হয়েছে, সেই খেয়ে দেখো ভালো হয়েছে। আমি যেন কোল্ড ড্রিঙ্কস আনলাম, যে ঝোল খেয়ে যদি বমি লাগে তাহলে আবার একটু কোল্ড ড্রিঙ্কস খেয়ে নেবো। যাই হোক, চলো এখন আমরা বাড়ির দিকে যাই। বাবা এবার হিন্দি করা দেয়, সুন্দর হয়েছে না? এরকম দাদা বলতে হয়েছে, আমি বললাম না এইটা দাদা বলতে, আমি এরকম দেখেছি, খেয়েছিলাম। দাদা বলতে তুমি আমার বেশি। এবার আমরা খাবো, তারপরে আমাদের বাড়ি এসে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। আমার ছেলে তো মানে সেইভাবেই খেয়েছে এই মাংসটাকে, আর মাংসটা সত্যিই খুব সুন্দর হয়েছে। একটু মিষ্টি মিষ্টি হবে রান্নাটায়, যদিও সেরকম ভাবে ব্লগটাকে দিতে পারি, ইয়েটাকে শর্টসটাকে দিতে পারিনি। যখন পেঁয়াজ আর লঙ্কা বাটা হবে তখন তো একরকম, আর যখন কাজু আর পোস্ত বাটা হবে তার মধ্যে একটু যদি চিনি, মানে একটু চিনিটা দেওয়া যায় তাহলে পরে দারুণ খেতে হয়েছে মাংসটা, একদম মনে হচ্ছে দাদা বৌদি স্টাইল। আমি মাংস খাইনি, জল দিয়ে খেয়েছি, আমার তো ভীষণ ভালো লেগেছে। আর উপর দিয়ে কসুরি মেথি, পুরো সেই হয়েছে। যাই হোক, এই পর্যন্ত যদি ব্লগটা ভালো লেগে থাকে, ডু লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব। গুড নাইট।